টন টন মাল জাহাজে করে আসছিল, পথে সমুদ্র ঝড় হয়ে সেই মাল সব জলে পড়ে গেছে, কিংবা হয়তো জাহাজটাই ডুবি হয়ে গেছে। ঝামেলা, প্রবলেমস, কিছু সুবিধাবাদী মানুষের জন্য তোমার জীবনে ঝামেলা হতে পারে, আর কিছু সিচুয়েশনের জন্য তোমার জীবনে ঝামেলা হতে পারে। ঝামেলা বা সমস্যা বা প্রবলেমস, দোজ আর সিমিলার ওয়ার্ডস। এগুলো সবই সিমিলার, এবং এগুলো আমাদের জীবনে এমনিই চলে আসে। ঠিক যেমন জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, এক্স্যাক্টলি দ্যাট। ঝামেলা বিষয়টাও এরকম। আমাদের জীবনে ঝামেলা কি? মূল ঝামেলা যে আমাদেরকে একটা আর্নিং হোল্ডার হতে হবে, সোসাইটির মধ্যে নিজেদেরকে দাঁড় করাতে হবে, ফ্যামিলির কাছে নিজেকে প্রুভ করতে হবে, ফ্যামিলির কাছে বা ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। এই কারণে এইগুলো অ্যাচিভ করতে গিয়ে যতগুলো প্রবলেমস আসে, সেগুলো আমাদের কাছে ঝামেলা। যে প্রবলেমসটা অনেক সময় আমাদের ফ্যামিলির মধ্যে হয়, অনেক সময় আমাদের ফ্রেন্ড সার্কেলে হয়, অনেক সময় সোসাইটির মধ্যেও হয়, এবং কিছু কিছু ঝামেলা তো এতটা বেশি পরিমাণে হয়ে যায় যে সোসাইটি থেকে ফ্যামিলির মধ্যেও চলে আসে। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন যে তুমি যে পথে হাঁটছো সে পথে যদি কোনো প্রবলেমই না তৈরি হয়, তাহলে জানবে যে তুমি ভুল পথে হাঁটছো। কারণ সঠিক পথে প্রবলেমস আসবেই। সে আমি তুমি কোনো পদক্ষেপ নিই, বা আমাদের দেশের বড় বড়, সে মুকেশ আম্বানি হতে পারে বা টাটা বিড়লা, যেই হতে পারে, যেই কোনো স্টেপ নিক, সেখানে প্রবলেমস আসবেই আসবে। কিন্তু তাই বলে প্রবলেমটাকে প্রবলেম বলে যদি এড়িয়ে যাই, তাহলে কি জীবনেও সেই ড্রিমটা ফুলফিল হবে? হবে না। ঠিক যেমন এখন আমি যখন এই ভয়েস ওভারটা রেকর্ড করছি, তখন চারিধারে প্রচুর আওয়াজ হচ্ছে। কেউ বাইকের হর্ন দিচ্ছে, কেউ রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। প্রথম দিকে আমি ভাবতাম এগুলো ঝামেলা, এগুলো অবস্টেকেলস। কিন্তু ঝামেলা, অবস্টেকেলস এগুলো যদি জীবনে না আসে, তাহলে তাহলে আমি এই যে ভিডিওটা বা এই যে অডিওটা রেকর্ড করছি, এই অডিওটাকে পারফেক্ট বানানোর জন্য, বা এই অডিওটাকে আরও বেশি ক্রিপসি, আরও বেশি নয়েজ ক্যান্সেল করার জন্য যে এডিটিংটা শিখতে হয়েছে, অডিও এডিটিংটা, সেটাকে আমি জীবনেও শিখতে যেতাম। তো সামওয়্যার আমার একটা বুস্ট আপ হয়েছে, আমি কিছু জিনিস শিখেছি। তো এই ঝামেলাটা আছে বলেই, এবং নয়েজ ক্যান্সেলিং মারার পরেও কিছু নয়েজ তোমরা শুনতে পাচ্ছ। তো ঠিক আছে, একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে আমি সোসাইটির মধ্যে আছি। আমি মঙ্গল গ্রহ থেকে কিছু রেকর্ড করছি না, বা চাঁদে গিয়ে কিছু রেকর্ড করছি না। আমি সোসাইটির মধ্যে আছি এবং রেকর্ড করছি। এর মানে কি? তোমার জীবনেও ঝামেলা কিছু আসতে পারে। তোমার আমার প্রতিটা মানুষের জীবনে ডেইলি ঝামেলা আসবেই। তুমি বাড়ি থেকে বেরোচ্ছ, দুম করে একটা হোঁচট খেলে। এবার তুমি যদি ভেবে থাকো যে হোঁচট খেয়েছি মানে আজকের দিনটা বেরোনো যাবে না, বেরোবো না, তাহলে সেই দিনের কাজটা কি হবে? এরকম কুসংস্কার প্রচুর আছে। বেড়ালে পথ কাটলো, রাস্তায় বেরোতে গিয়ে হোঁচট খেলো, বা সেই সময় হাঁচি পেলো, হাঁচিয়ে দিলে অনেকে বললো হ্যাঁ যেতে হবে না আজকে। কিন্তু সেই জায়গাটা তুমি যদি একটু দাঁড়িয়ে যাও, পজ, আমি বারবার বলি আমাদের লাইফে একটা পজ নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। কিছু সেকেন্ডের হতে পারে, কিছু মিনিটের হতে পারে, কিছু ঘন্টার হতে পারে। নিজেকে টাইম দেওয়া। যখনই একটা ঝামেলার সৃষ্টি হলো, একটু দাঁড়িয়ে যাও। এত তাড়াহুড়োর কিচ্ছু নেই। দুনিয়াটা পালিয়ে যাচ্ছে না। পৃথিবী তোমার জন্যও 24 ঘন্টায় দিনরাত করছে। পৃথিবীর কাছে তুমি, রতন টাটা, আম্বানি, বিড়লা, গোয়েঙ্কা সবাই সমান। তোমার এক্সিস্টেন্সটা ততটাই যথাযথ যতটা ওদের এক্সিস্টেন্সটা। তাহলে ঝামেলায় কেন তুমি থেমে যাবে? ওদের কি ঝামেলা হচ্ছে না? বড় বড় দেশে গিয়ে বিজনেস পাতাচ্ছে, সেখানে ঝামেলা হচ্ছে না? সেখানে পলিটিক্যাল সমস্যা নেই? সেখানে সিচুয়েশনাল প্রবলেম নেই? সেখানে কি তোমার ন্যাচারাল ডিজাস্টার নেই? তোমার একটা মোবাইল হারিয়ে গেলে তুমি কাঁদছো, তোমার একটা টাকা হারিয়ে গেলে তুমি কাঁদছো, মন খারাপ করছো। তাদের হয়তো দেখো গে যাও, টন টন মাল জাহাজে করে আসছিল, পথে সমুদ্র ঝড় হয়ে সেই মাল সব জলে পড়ে গেছে, কিংবা হয়তো জাহাজটাই ডুবি হয়ে গেছে। তাহলে সেই জাহাজের যত দাম, এটা কোম্পানিকে দিতে হচ্ছে। তারপর সেই মাল তো গেলই, প্লাস জাহাজটা যে চালাচ্ছিল
বা জাহাজে যতগুলো ওয়ার্কার ছিল সবাই তো ডুবে গেছে, তাদের ফ্যামিলিকে দিতে হচ্ছে তো টাকা। তাহলে ঝামেলা কোন জায়গায় নেই? উল্টে তাকে টাকা গুনতে হচ্ছে লাভ করার জায়গায়। ঝামেলা সমস্ত জায়গাতেই আছে, সমস্ত জায়গাতেই ঝামেলা আছে। তোমার আমার জীবনে শুধু ঝামেলা আছে তা কিন্তু নয়। তুমি একটা রিলেশনে যাচ্ছ, সেখানে দেখছো যে তোমার যাকে পছন্দ, তুমি জানো যে সে অন্য কারোর হয়তো কেউ একজন, তারপরও তোমার পছন্দ, তো তারপরও তুমি তার পিছনে ট্রাই করে যাচ্ছ। এই কথাটা শুনতে হয়তো কানে খুব খারাপ লাগছে, বাট ইনস্টেড এই ঘটনাটা ঘটে কিনা তুমি সেটা বলো। তারপরও তুমি তার জন্য চেষ্টা করে যাচ্ছ, তারপরও তুমি তার পিছনে এফর্ট দিয়ে যাচ্ছ যদি সে তোমার হয়। তাহলে তোমার যে প্রেমিক বা প্রেমিকা, তার পিছনে অন্য কেউ ট্রাই করবে না কেন? তোমাকে সেটা ঠিক করে নিতে হবে, তোমাকে তাকে বোঝাতে হবে, তোমার নিজেকে বোঝাতে হবে যে আমি একজনের যতক্ষণ হয়েছি, আমি আর অন্য কারোর হব না। এটা নিজেকে বোঝাতে হবে। তুমি যদি অন্য কারোর প্রতি ট্রাই মারতে পারো, অন্য কেউ কেন তোমার প্রতি ট্রাই মারবে না? আর এই এত রকম সমস্যা আমাদের জীবনে এসে যায় বলে, সব কটা সমস্যায় কিন্তু এই ছোট ছোট সমস্যা, এবং এই সমস্যাগুলো এসে যায় বলেই কোথাও না কোথাও আমাদের মনে হয় যে আমরা বেশি ডিপ্রেসড। কারণ সব কিছু থামিয়ে আমরা বাড়ি বসে থাকি, ঘরের মধ্যে বসে থাকি। আর ঘরের মধ্যে বসে থাকলে ডিপ্রেশন আসবেই আসবে। সে আমি না বললেও আসবে, আমি বললেও আসবে, ইভেন আমারও আসবে। কিছু সময় আমার জীবনে এমন গেছে, চরম ডিপ্রেশনের মোমেন্ট, এবং সেই মোমেন্টগুলোকে ওভারকাম করতে অনেকটা সময় লেগেছে, কারণ তখন আমি ঘরে বসেছিলাম। তো ঝামেলা, প্রবলেমস আসবেই। ফ্যামিলির মধ্যে এমন কিছু ঝামেলা আসবে ইন ফিউচার, হয়তো হয়তো এসেছে তোমার, যে ঝামেলার থেকে তুমি মুখ ফিরিয়ে নিতে পারবে না, অথচ সেই ঝামেলার মধ্যে থেকেও তোমাকে তোমার কাজটা করতে হবে। তোমার দু এক সময় এমন মনে হবে যে কাদের জন্য করছি আমি, তারা আমাকে এই রেজাল্ট দিচ্ছে, তারা আমাকে এটা দিচ্ছে, যাদের জন্য সব কিছু করছি, তারা আমার মূল্যই বুঝলো না, কিন্তু তারপরেও তাদের জন্য তোমাকে করতে হবে। কারণ এটা মানুষের ধর্ম। তুমি যাকে যত ভালোবাসবে সে তোমাকে তত আঘাত দেবে, ইটস ন্যাচারাল। বাট তোমার কাজটাও তো তোমাকে করতে হবে। তোমার কাজ তোমার ফ্যামিলির রেসপন্সিবিলিটিস নেওয়া, তোমাকে সেটা করতে হবে। তোমার কাজ তোমার ছোট ভাই বোনদের দেখাশোনা করা। তারা অনেক বাজে কথা বলবে, কারণ তারা তোমার সিচুয়েশানটা দেখেনি। তারা যখন তোমার জায়গায় চলে আসবে, তারা তখন তাদের ছোটদেরকে দয়া করবে, তাদের ছোটদের হাজারটা ভুল ক্ষমা করে দেবে, যেটা এখন তোমাকে করতে হচ্ছে বা আমাকে করতে হচ্ছে। তাই ঝামেলা আসবে, চিরটা জীবনই ঝামেলা আসবে, কিন্তু এর মানে কখনোই এটা নয় যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এক জায়গায় চুপ করে বসে থাকা। আর এই সময় আমরা করি কি, যে কোনো নদীর ধারে গিয়ে বসে পড়ি, বা কোনো কাজ টাজ ছেড়ে এমন কোনো বন্ধুর পাশে চলে যাই যারা সত্যিই কোনো কাজ করে না, এবং এদের পাল্লায় পড়ে বা এমন টিভি, মোবাইল এসব দেখতে থাকি। এবং এগুলো কি করে, আমাদের ব্রেনটাকে আস্তে আস্তে না মানে শুকিয়ে দেয়, এবং ব্রেনের যে এনার্জিটা এই টিভি, মোবাইল কিন্তু খেয়ে নেয়, এই যে রেটা খেয়ে নেয়। এবং এইসব বন্ধু যারা কাজ বাজ করে না, তাদের সঙ্গে যখন হ্যাং আউট করতে যাই বা তাদের সঙ্গে যখন টাইম কাটাই, এদের ভিতর থেকে কীভাবে আমরা যেন মোটিভেটেড হয়ে পড়ি যে বাহ, ওরও তো চলে যাচ্ছে, তাহলে আমি কেন এত চাপ নিতে যাব? জীবন একটাই, চাপলেস থাকো। আরে চাপ যত নেবে তত সাকসেস পাবে। তুমি আজকে যতটুকু পড়াশুনো করেছো, ধরো তুমি মাস্টার ডিগ্রি করেছো কি পিএইচডি করছো বা গ্র্যাজুয়েশন করেছো, প্রতিটা স্টেপেই তো তোমার কিছু ঝামেলা ছিল। তুমি যদি সেই সময় মনে করতে ধোস এত ঝামেলা নিয়ে কেন পড়াশোনা করব, তাহলে কি তোমার হাতে এই অ্যাচিভমেন্টসগুলো আসতো, এই সার্টিফিকেটগুলো আসতো? 100% আসতো না। কারণ তখন তুমি জানতে যে আজকে ঝামেলাটা মিটিয়ে নিই, আজকে ঝামেলাটা দেখে নিই, পরে তো আমি এটা পাবো। তো যদি আজকে তুমি সেই কথাটা ভাবতে পারো যে আজকে এটা আসছে, আসবে, অসুবিধা নেই, সময় সব বদলে দেবে, সময় একদিন চেঞ্জ হয়ে যাবে, আমি শুধু সেই দিনটার জন্য ওয়েট করি। সেটা যদি না করতে তাহলে কি এটা হতো? তাহলে এখন এটা ভাবো যে সময়টা একদিন ঠিক বদলে যাবে। আপাতত আজকের যে সমস্যাটা সেটা নিয়ে ভাবি, ইন ফিউচার কী হবে পরে দেখা যাবে। আজকে যেটা আমার করতে ইচ্ছে করছে সেটা আমি করি, আজকে যেটা আমার ডিউটিস, আজকে যেটা আমার লায়াবিলিটিস সেটা আমি করি। এরপর কি হবে দেখা যাবে। এর পরটা নিয়ে মাথা ব্যথা নেই, আজকেটা নিয়ে মাথা ব্যথা। তাহলে দেখবে এই ডিপ্রেশন থাকবে না। আর সবথেকে আরও বড় জিনিস সেটা হলো ডেলি কী করবে না করবে আগের রাতে একটু লিখে রাখো।
যেই তুমি টিক মেরে মেরে করতে থাকবে না, তখন দেখবে তোমার ওই ফ্রি টাইমটা থাকছে না। তখন এই ঝামেলাগুলো নিয়ে তোমার ভাববারও সময় থাকছে না, আর এই ঝামেলাগুলো তোমার জীবনে বেশিক্ষণ থাকছেও না। বুঝতে পারলে? কারণ তুমি পরস্পর কাজ করে যাচ্ছ, পরস্পর তোমার ভিতরে একটা কাজের রুটিন আছে, একটা শিডিউল আছে, সুতরাং এটা হবে না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সোমনাথ পাল চ্যানেলে এতক্ষণ আমি সোমনাথ ছিলাম তোমাদের সঙ্গে। অডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল অন করে দিও, লাইক করতে শেয়ার করতে ভুলো না, অ্যান্ড অবভিয়াসলি একটা কমেন্ট করে যেও। তোমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট খুব জরুরি। সবাই খুব 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 ভালো থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও বা অডিওয়।